আকর্ষণীয়, গুরুত্বপূর্ণ, শিক্ষণীয়, বিনোদন। হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি চলে গেলাম ফান্দাক মোরাকুর। আর ফান্দাক মোরাকুর যাওয়ার সময় রতনপুর বাস স্ট্যান্ড থেকে সিএনজিতে আমি উঠলাম। আর ওঠার পরে এত সুন্দর রাস্তা, দুপাশে এত সুন্দর প্রকৃতি দেখে আসলে মুগ্ধ হয়ে গেলাম। আর সেই রাস্তাটি রতনপুর থেকে ফান্দাক পর্যন্ত একবারে সোজা, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি যে সোজা রাস্তা। এই রাস্তাটা কোনো আঁকা বাঁকা নেই, কোনো দিক দিয়ে ঘোরানো পাচানো নেই। সেই রাস্তাটি একদম রতনপুর থেকে ফান্দাক পর্যন্ত সোজা একদম। আর এত সুন্দর লাগছে যাওয়ার সময়, চারপাশে যে প্রকৃতি বা ভিউগুলা দেখে আসলে মুগ্ধ হয়ে গেলাম আর ভালো লাগছে। তো আসলে আমরা ফান্দাক মোরাকুর যেতেছি, একটা মেলা আছে সেখানে। তো মেলাটা আমরা ঘুরে দেখবো এবং মেলাটা দেখার জন্য আমরা চলে আসলাম মেলাতে। আর মেলাতে এসে দেখতে পেলাম যে কত সুন্দর মাটির হাড়ি পাতিল উঠছে। আর এইসব দেখে আসলে খুব ভালো লাগছে। আসলে মেলা বাণিজ্যে গেলে অনেক মানুষ যেরকম দেখতে পাওয়া যায়, আবার অনেক সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায়। মেলা বাণিজ্যে কিন্তু অনেক প্রাচীন আমলের বা অনেক জিনিস কিন্তু মেলা বাণিজ্যে উঠে, যেগুলো আসলে বাজারে বা মার্কেটে পাবেন না, সেগুলো কিন্তু মেলা বাণিজ্যে পাওয়া যায় অনেক জিনিস। আর এত মানুষের ভিড় বা এত লোকের যে ভিড়, ফান্দাক মোরাকুর বাণিজ্যে না গেলে কেউ বুঝতে পারবেন না। যারা ভিডিওটা কন্টিনিউ করবেন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, শেয়ার করে পাশে থাকবেন। দেখেন বাচ্চাদের যে ডুলগুলি কত সুন্দর। এই যে দেখেন তীর্থস্থান করতেছে সবাই নদীতে। এই যে এই নদীটি হলো বলভদ্র নদী, সেই নদীতে সবাই তীর্থস্থান করতেছে। আসলে সেই সব বিষয়গুলো দেখে আর এইগুলো দেখে খুবই ভালো লাগছে। তো আমিও কিছুক্ষণ সময় ক্যামেরার ভিতরে চলে আসলাম। তো দেখেন কি পরিমাণ মানুষ এবং লোক সংখ্যা এই বান্ডিতে হয়, যা আসলে এই কালীঘাটের বান্ডিতে গেলে দেখতে পারবেন, বা আপনি যদি চোখে দেখেন তখন বুঝতে পারবেন যে কালীঘাটের বান্ডিতে মানুষ কেমন হয়। আসলে প্রত্যেকটা মেলা বান্ডিতে কিন্তু ধর্মীয় স্থানে অনুষ্ঠানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ হয়। আর এই মানুষগুলো দেখে কিন্তু আসলে খুবই ভালো লাগে। তো দেখেন মানুষ আর মানুষগুলো দেখে আসলে খুব ভালো লাগছে। আর যে ব্রিজটা দেখেন, ব্রিজের নিচে বা দুপাশে মানুষ প্রচুর, লোক সংখ্যা ভক্তবিন্দু অনেক দূর থেকে যায় এখানে তীর্থস্থান করার জন্য অষ্টমী তিথির দিন, স্নানের দিন। তো আসলে সব কিছু মিলিয়ে আমার কাছে অসাধারণ লাগছে মেলাটি এবং বান্নিটি। যারা আগামী বছর যাবেন অবশ্যই কালীঘাটের বান্নি যাবেন। আর কালীঘাটের বান্নিতে গেলে আপনি আসলেই ভালো লাগবে। এখানে কত সুন্দর একটা পুষ্করণী আছে, মন্দির আছে, অনেক কিছু দেখার মতো জায়গা আছে এখানে। প্রকৃতি সব মিলে আসলে অসাধারণ ছিল। আসলে আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা যারা কালীঘাটের বাড়িতে যাবেন অবশ্যই দেখবেন ভালো লাগবে। লোক সংখ্যা এবং এই তিথির দিন